হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহনাব। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিমেল কমেট মাছের সাথে মেল কমেট মাছ জোড়া দেবেন এবং কিভাবে ব্রিড করাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটা থাকছে। তা উম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটি যে বিষয়, আমার ট্যাঙ্কের যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন ওয়াটার। আর এই গ্রিন ওয়াটার পানিতে কিন্তু আপনার মাছ অনেক অনেক দ্রুত গ্রো করে। আর ফিমেল মাছগুলোকে আমি এখন ট্যাঙ্কের ভেতর ছেড়ে দেব। আমার এই ট্যাঙ্কের ভেতর আছে 5টা মেল ফিশ এবং আর 2টা ফিমেল ফিশ আমি বাজার থেকে কিনে আনলাম। আর আরেকটি যে বিষয়, গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা মেল ফিশ কিভাবে চিনবেন, সে বিষয়ে ভিডিওটা ছিল। আজকে আপনার দেখানোর চেষ্টা করব। ফিমেল মাছটা এই যে দেখুন, এটা হচ্ছে ফিমেল মাছ। আশা করি 2-1 মাসের মধ্যেই এরা পেটে ডিম চলে আসবে এদের পেটে। আর ব্রিড করানোর জন্য প্রস্তুত নেব। আর এর আগেও আমি ব্রিড করাইছি, 2বার ব্রিড করাইছি। আমার অন্য ট্যাঙ্কের ভেতর এর কমেট মাছের পোনাগুলো ছাড়ানো আছে, তাদের বয়স হচ্ছে 1-1.5 মাসের মতো বয়স হচ্ছে। আর একটি যে বিষয়, কমেট মাছের ব্রিড করা কিন্তু অনেক সহজ, হ্যাঁ। মানে আপনি যদি একদম পারফেক্ট জায়গা দেন এবং মানে 2 ফিটের বা তার বেশি 3 ফিট এর যদি ট্যাঙ্ক দেন এবং সেখানে যদি একদম ন্যাচারাল ইকোসিস্টেমটা থাকে, যেমন মানে আপনার প্রাকৃতিক যে পরিবেশ, সেটা যেমন গ্রিন ওয়াটার, বা আপনি কিছু কচুরিপানা দিলেন যেখানে ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলো লেগে থাকবে, এই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। আর এরা কিন্তু ডিম দেওয়ার পরে ডিমগুলোকে খেয়ে ফেলে, সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে ডিম দেওয়ার পরে মাছগুলোকে তুলে নিতে হবে। আর এই তুলে নেওয়ার তে কী হবে, ডিমগুলো আপনি অন্য ট্যাঙ্কে ট্রান্সফার করার পরে সেখানে ডিমগুলো হ্যাচ হবে। আর হ্যাচ হওয়ার পরে সেই ডিমগুলো ফুটে যাবে কিন্তু। আর এর কারণটা হচ্ছে, এরা যখন ডিম দেয়, মা মাছগুলো এবং বাবা মাছগুলো এই ডিমগুলোকে এরা খেয়ে ফেলে। আর এই খেয়ে ফেলার কারণে আপনি কিন্তু একটা ডিমও পাবেন না। আর একটি যে বিষয়, সেটি হচ্ছে আপনি কমেট গোল্ডফিশের সাইজটা একদম, আপনি যখন বাজার থেকে কমেট গোল্ডফিশটা কিনবেন তখন আপনি নিজে যদি মেল ফিমেল চিনতে পারেন তাহলে তো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এবং ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ বিষয়ে ওপরই ভিডিওটা ছিল। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেজে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।